আল্লাহকে যদি কেউ পেতে চায়, আল্লাহকে কেউ যদি বুঝতে চায়, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, তাকে দূরে কোথাও তালাশ করা লাগবে না। আমার লাইকি জগতের ভাইরা, ভাই আমার, আপনার মাথা থেকে পাতা পর্যন্ত তালাশ করুন। আপনি তাকায় দেখেন কত মানুষের মাথায় চুল নেই। আপনার মাথায় আপনার রব এত সুন্দর চুল দিয়েছেন। আপনার মাথায় চুল আছে, অথচ আপনারই ভাই, আপনারই আত্মীয় ভাই বোন মাথায় চুল নেই। কত দামি দামি তেল ব্যবহার করে, কত দামি দামি ঔষধ ব্যবহার করে, কিন্তু কোনো টাকলার মাথায় চুল উঠল না। কারো ক্ষমতা নেই। আমার মাথায় আমার রব আমাকে ভালোবেসে আমার মাথায় চুল দিয়েছে, আর ওই রবকে আমি ভুলে গেছি। আমার এই চোখের সামনে কত মানুষ অন্ধ, চোখে দেখতে পায় না, দুটি চোখই তার অন্ধ। আপনি দেখতে পান, আপনি অথচ সেই রবকে আপনি ভুলে গেছেন। আপনি সেই রবকে ভুলে গেছেন। আরে ভাই আমার, আপনার সামনে আমার সামনে কত ভাইয়ের হাত নেই, দুটি পা নেই, কথা বলতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, অথচ পেট বড়, পা মোটা, হাঁটতে পারে না। কত বিভিন্ন রকমের মানুষ আমাদের নজরে আসে। সবগুলো থেকে আমার রব আমাকে হেফাজত করে ভালোবেসে মাথা থেকে পাতা পর্যন্ত পরিপূর্ণ সুস্থতা দিয়ে দান করেছেন, সুস্থতা দান করেছেন, পরিপূর্ণ ভালোভাবে সৃষ্টি করেছেন। এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমি সেই রবকে ভুলে গেছি। যুবক, তোমার কি একটু চিন্তা আসে না? যেই রব আমার এত সুন্দর দুইটা হাত দিয়েছে, অথচ তার হাত নেই। আমাকে কথা বলার শক্তি দিচ্ছে, সে কথা বলতে পারে না। আমাকে দেখার শক্তি দিচ্ছে, সে দেখে না, অথচ আমার এরপরও রবের কথা মনে পড়ে। এতটা অকৃতজ্ঞ আমরা, এতটা অকৃতজ্ঞ হয়ে গেছি আমরা যে সেই রবকে ভুলে গেছি। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব তো তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। এক ফুটা নাপাক পানি থেকে তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছি, অথচ তুমি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তুমি বড়ই অকৃতজ্ঞ জাতি, তুমি বড়ই অকৃতজ্ঞ। তুমি তোমার রবকে ভুলে গেছো, তুমি তোমার রবকে চিনো না, তুমি তোমার প্রভুকে চিনো না। অথচ আমরা একই মানুষ, একই জাতি। কেউ যদি দুনিয়ার একজন মানুষ এক গ্লাস পানি পান করে, আমরা তাকে থ্যাঙ্কস বলি, তাকে ধন্যবাদ জানাই। অথচ যেই রব আমার গোটা জীবনটাকে সুন্দর করে দিয়েছে, যেই রব আমার উত্তম চাকরির ব্যবস্থা করেছে, যেই রব আমাকে বিনা না চাইতেও আমাকে খাওয়ায়, যেই রব আমাকে দামি দামি খাবার, দামি দামি পোশাকের ব্যবস্থা করেছে, আপনার যে রব উত্তম চাকরির ব্যবস্থা করেছে, প্রবাসে ভালো ব্যবসা, টাকা পয়সা সব কিছু দান করেছেন, অথচ সেই রবই আপনার মতো কত মানুষ বিদেশ যাইতে পারে না, বারবার চেষ্টা করে বাইরে খায়, দালালেরা টাকা খেয়ে দেয়। আছে না প্রিয় ভাইয়েরা আমার? বলেন, আপনারা তো প্রবাসে আছেন, আছে না? এখানে অনেক ভাইয়েরা আছেন যে কয়েকবার মাইর খেয়েছেন পরে বিদেশে গেছেন। অনেকে আছে বিদেশে গিয়ে সুবিধা করতে পারেনি, ভালো চাকরি বাকরি পায়নি, কফিল ভালো পড়েনি, মালিক ভালো পড়েনি, টাকা যায় না কাজ করার পরে। অনেক আছে বিদেশে যাওয়ার পর মালিক ভালো পড়েনি, টাকা নিয়মিত দেয় না, এক কাজের কথা বলে আরেক কাজ দিয়েছে, বলেছে দোকানে কাজ করবে, নিয়ে দিছে রাস্তায়, বলেছে তুমি মার্কেটে হোটেলে চাকরি করবে, খাবার বিতরণ করবে, গিয়ে দেখে রাস্তার মধ্যে কাজ, প্রচন্ড রৌদ্রে মাথার ঘামগুলো জমছে। যেই রব আপনাকে এত সুন্দর কাজের ব্যবস্থা করে দিয়েছে, ওই রবই তাকে রাস্তার কাজের মধ্যে নিয়েছে। তা আপনি ভালো থাকার পরেও কেন রবের নিয়ামতের শুকরিয়া আপনার নাই? আপনি ভালো থাকার পরেও কেন আপনার নিয়ামতের শুকরিয়া আপনি করতে পারেন না? আপনি ভালো থাকার পরেও আপনার রবকে কেন চিনেন না? আপনি কেন রবকে ভুলে গেছেন? কেন আপনি ফজরের নামাজ পড়েন না? আপনার কাজ আছে, আপনার কাজ আছে, এই জন্য আপনি
ফজরের নামাজ পড়তে পারেন না। আরে যদি রাতের বেলায় আপনি লাশ হয়ে যেতেন, তাহলে আপনার কাজ কোথায় যেত? তাহলে আপনার কাজ কে করত? আপনার কাজ কি পড়ে থাকতো? কেউ না কেউ ঠিকই করে নিত। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই নাফরমানকে আপনি খাওয়ান, পিন্দান। এই নাফরমানকে এত কিছু দেওয়ার পর এই নাফরমান তো ফজরের নামাজ পড়লো না। আমরা কি লিখে ফেলবো? আমরা কি তার গুনাহগুলো প্রকাশ করে দিব? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা না, আমার বান্দা ফজর আসেনি তো জোহরে আসবে। জোহরে যখন গেলেন না, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ নাফরমান তো জোহরেও আসেনি। আল্লাহ বলে, ফেরেশতা বড় ভালোবেসে বান্দাদেরকে বানাইছি, তারা জোহরে আসেনি তো কি হয়েছে, আসরে আসবে। আসরে যখন জাননি, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ নাফরমান তো আসরেও আসেনি, আসরে তো আসেনি। ফেরেশতা ডাক দিয়ে যখন বলবে, আল্লাহ জবাবে বলবে মাগরিবে আসবে। আমি তো রব, আমি তো তাকে ভালোবাসি, আমার বান্দাকে তো ভালোবাসি আমি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ মাগরিবে তো আসেনি। আল্লাহ বলবে এশারে আসবে, আমার বান্দা এশারে আসবে। বান্দা যখন এশারও না যায়, ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ নাফরমান তো এশারও আসলো না, লিখে ফেলবো? আমরা কি তার গুনাহগুলো প্রকাশ করে দিব? আল্লাহ ডাক দিয়ে বলে, না রে বান্দা, না, না রে ফেরেশতা, না, আমি তো গাফফার, আমি তো সত্তার, আমি আমার বান্দাদের গুনাহগুলো গোপন রেখে দেই, আমার বান্দাকে ক্ষমা করতে জানি, আমি তো ক্ষমা করতে পছন্দ করি। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। না রে ফেরেশতারা, না, আমার বান্দা যদি আমাকে তওবা করে আমাকে ঢাক দেয়, মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে, মৃত্যুর গরগরা শুরু হওয়ার আগে যদি রব বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে জাহান্নামে জ্বালাবো না। সুবহানাল্লাহ। মিয়া, আপনি ভালোবাসেন দুনিয়ার একটা মেয়েকে, নারীর প্রেমে পাগল হয়ে আপনি আপনার রবকে ভুলে গেছেন। আমার ভাই আমার, আপনি সাধারণ নারীর প্রেমে পাগল হয়ে রবকে ভুলে গেছেন। যেই নারী আপনার সাথে 3 দিন কথা না বললে সম্পর্ক ব্যাকআপ হয়ে যায়, আপনি যাকে সময় না দিলে 3 দিন কথা না বললে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ওই সম্পর্ক তো আর থাকেই না। যেই সম্পর্কের জন্য আপনি পাগল হয়ে আছেন, ওই সম্পর্ক 3 দিন কথা না বললে ঠিক না। বলে, তুমি অন্য মেয়ের সাথে তোমার রিলেশন, আমাকে কেন 3 দিন ফোন দিচ্ছ না, বরং আমি তোমাকে ফোন দিচ্ছি, ধরছ না, মেসেজ উত্তর দিচ্ছ না। আপনি যতই বোঝানোর চেষ্টা করেন আমার কষ্ট ছিল, এই ছিল, কয় না তোমার সাথে বেকার। ওই নারীর প্রেমে পাগল হয়ে আপনি আপনার রবকে ভুলে গেছেন। দিনের পর দিন, রাত কি রাত আপনি ওই নারীর সাথে কথা বলেন, অথচ এটা অন্য জনের মেয়ে, অন্য জনের মেয়েকে নিয়ে আপনি কল্পনা করেন, জল্পনা করেন, অথচ আল্লাহ তাআলা বলে, শোনো, সাবধান, অন্যের মেয়েকে নিয়ে কল্পনা করা যাবে না। এটা অপরাধ, এটা অপরাধ। এই অপরাধে আমরা দিন রাত 24 ঘন্টা জড়িত। আজকের যুবকরা শুধু এইটাই, যারা প্রবাসে আছে, দেশে আছে, বলে যে এই গুনাহ কেন করছো যুবক? বলে টাইম পাস করছি, টাইম পাস। একজনে 10 জন, 15 জন, 20 জন মেয়ের সাথে রিলেশন, ফেসবুকে কথা বলছে, শুয়ে পড়ে 11টায়, ঘুমায় রাতের ফজরের আজানের পর। মোবাইলে সার্চ নেই যুবক, মোবাইলে সার্চ নেই তো কি হয়েছে, চার্জে লাগিয়ে রাতের 10টা থেকে শুরু করে আজানের আগ পর্যন্ত মোবাইল টিপে, আজান দেওয়ার পর ঘুমায় যায়। আহা আফসোস ভাই আমার, এই যে ফজরের আজানের সময় কারা ঘুমায় জানো? কুকুর ঘুমায়। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, সারা রাত মালিকের বাড়ি পাহারা দিয়ে যখন আজান হয় মালিক জাগ্রত হয় আর কুকুর ঘুমায় যায়। তাহলে বলো যুবক, তোমার মধ্যে কুকুরের আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি? তুমি
তুমি সারা রাত নারীর সাথে মেসেঞ্জারে কথা বলে, গান শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, ইনস্টাগ্রাম, টিকটক লাইক এগুলো দেখে তুমি ফজরের আজানের সময় ঘুমাইলা, অথচ তুমি নামাজে গেলা না। সারা রাত একটা নারীকে খুশি করার জন্য, একটা নর্তকীকে খুশি করার জন্য তুমি সারা রাত কাটাই দিলা, অথচ তোমার রবের জন্য, তোমার রবকে খুশি করার জন্য, যেই রব তোমাকে বানাইছে, যেই রব তোমাকে কথা বলার শক্তি দিছে, যেই রব তোমাকে দেখার শক্তি দিছে, যেই রব তোমাকে শোনার শক্তি দিছে, যেই রব তোমাকে হাঁটার শক্তি দান করেছে, ওই রবের জন্য ফজরের নামাজে যাই না। ওই রবকে খুশি করার জন্য, ওই প্রভুকে খুশি করার জন্য তুমি ফজরের নামাজে অংশগ্রহণ করতে পারলে না ভাই আমার। এইভাবে রবকে ভুলে গেছো তুমি, এইভাবে তোমার রবকে ভুলে গেলা কেন যুবক? তুমি কি মরার চিন্তা করো না? তুমি কি চিন্তা করো না অন্ধকার কবরটা কেমন হবে? তোমার কি একবারও মনে পড়ে না যে তোমাকে মরতে হবে? এইভাবে তোমার রবকে কেন ভুলে গেছো ভাই আমার, বোন আমার? তোমার কি একবার চিন্তা হয় না যে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? পৃথিবীতে যত প্রাণী আছে সকলকেই মরতে হবে। আপনি বড়লোক হন, টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, জমিদার হন, বিল্ডিং এ থাকেন কিংবা জমিনে থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, ঘুমায় থাকেন, শুয়ে থাকেন, দাঁড়ায় থাকেন, যেই কোনো অবস্থায় जब मलाकुल मौत आएंगे तुम्हारा सामने, फिर तुम ही प्रस्तुत ना मिलेगी लब हिलाने के लिए। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আজরাইল তোমার সামনে হাজির, মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক হবে ভাই আমার। আমলনামা যদি শূন্য হয়, জিন্দেগিতে যদি জিনা, অশ্লীলতা, চুরি, বাটপারি, ধোঁকাবাজি, মানুষকে ঠকানো, মিথ্যা বলে মনে করেছিলে তুমি জিতে গেছো, এগুলো যদি জিন্দেগিতে থাকে, আজরাইল যখন আসবে তার মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, সঙ্গে করে থাকবে 500 ফেরেশতা নিয়ে আসবে সঙ্গে করে, প্রত্যেকের হাতে আগুনের লাঠি থাকবে। যুবক ভাই আমার, বোন আমার, 500 লাঠি থাকবে তার হাতে, 500 ফেরেশতা আগুনের লাঠি দ্বারা গুনাহগারের বৃদ্ধা আঙ্গুল থেকে যখন পিটানো শুরু করবে, রূহটা কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নেই, শুধু ছটপট করবে। হফতে দরিয়া দরা শামিদ হানুস ধরনা করদত আতশে আহাল কিসুস। এমন পরিস্থিতি আসবে, 7 সমুদ্রের পানি পান করানোর পরেও কলিজা ঠান্ডা হবে না। আজরাইল তার শরীরটা থাকবে কাঁটাযুক্ত, দুর্গন্ধময়, কালো, কুৎসিত একজন ব্যক্তি, যার মাথা আসমানে, পা জমিনের সাথে 500 ফেরেশতা। আগুনের লাঠির দুম পিঠা যখন পড়বে, বুকের মধ্যে এসে জমা হবে রূহ। আজরাইল যখন টেনে তার হাতটা ঢুকায় দিয়ে যখন টান মেরে যখন রূহটাকে বাহির করবে, শরীর থেকে 32টি রগ সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে, আলাদা হয়ে যাবে। শরীর থেকে যখন 32টি রগ ছিঁড়ে যাবে, হাত সোজা হয়ে যাবে, পা সোজা হয়ে যাবে, শরীরটা লম্বা হয়ে যাবে। এই ভয়ঙ্কর ভাবে তোমার মৃত্যু হবে। তোমার কি একবার সেই মৃত্যুর কথা মনে পড়ে না? তুমি ভেবেছো যুবক ভাই আমার, বৃদ্ধ হলে মরবে, তোমার সাথের বন্ধুগুলো কি মৃত্যুবরণ করেনি? তোমার সমবয়সী যুবক কি মৃত্যুবরণ করে না? বাচ্চারা কি মৃত্যুবরণ করে না? বৃদ্ধরা কি মৃত্যুবরণ করে না? ভাই আমার, সবাই মৃত্যুবরণ করে। কার মৃত্যু কখন এটা তো নিশ্চিত নয়, অনিশ্চিত। কোন সময় জানি চলে আসে, কোন সময় জানি তোমার নিকটে চলে আসে। দেখো, তুমি আমার কথা শোনো কিংবা না শোনো, মানো কিংবা না মানো, মসজিদের ইমাম তোমাকে বুঝাই, তুমি মানো কিংবা না মানো, তাবলীগ ওয়ালারা তোমাকে বুঝাই, তুমি মানো কিংবা না মানো, খতিব সাহেব তোমাকে বুঝাই, তুমি মানো কিংবা না মানো,
তোমার আশপাশে ঈমানওয়ালা আখলাকওয়ালা দিনদার মানুষগুলো তোমাকে বুঝাই, তুমি মানো কিংবা না মানো, আজরাইল যখন চলে আসবে তোমাকে মানতেই হবে, ফিরেই দিতে পারবে না। সেই দিন আফসোস করে বলবে, আহারে জীবনে কত মানুষকে ফিরিয়ে দিয়েছিলাম, তাবলীগ ওয়ালারা এসেছিল দাওয়াত দিতে ফিরিয়ে দিয়েছিলাম, বক্তা এসেছিল ফিরিয়ে দিয়েছিলাম, খতিব বুঝিয়েছিল ফিরিয়ে দিয়েছিলাম, ইমাম বুঝিয়েছিল ফিরিয়ে দিয়েছিলাম, মসজিদের মুয়াজ্জিন আহ্বান করেছিল একদিনও যাইনি মসজিদে, খাদেম সাহেবেরা বুঝিয়েছিল যাইনি মসজিদে, কত ঈমানওয়ালা আখলাকওয়ালা ব্যক্তি বুঝাইছিল আমাকে দিনের জন্য, যাইনি মসজিদে। সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না ভাই আমার। সময় ফুরে গেলে তো আর আসে না, সময় চলে গেলে তো আর ফিরে আসে না, যায় সময় তো আর কান্নার মাধ্যমেও আসে না। এইভাবেই তোমাদের জীবন কেটে যায়, এইভাবেই তোমাদের সময় চলে যায়। 70 বছর জিন্দেগি চলে গেল নামাজ না পড়ে। বাবা সিনেমা দেখলো, মা সিনেমা দেখলো, ভাই সিনেমা দেখলো, দাদা দাদি থেকে শুরু করে আপনিও দেখলেন, আপনার ছেলেও দেখলেন, আপনার নাতিরাও এক অবস্থা। নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এইভাবে আপনি জীবন পান করলেন, এইটার নাম জিন্দেগি। খালি পান খাইলেন আর সুন খাইলেন, বিড়ি খাইলেন আর সিগারেট খাইলেন, আপেল কমলা আর মালটা খাইলেন, এত টাকা শুধু আল্লাহ দিয়েছে নিয়ামত, শুধু খাইলেন আর খাইলেন। অথচ যে খাওয়াইলো, যে তোমাকে খাওয়াইলো, যিনি তোমাকে পড়াইলো, যিনি তোমাকে খাওয়াইলো, যিনি তোমাকে চলার তৌফিক দিল, দেখার শক্তি দিল, বোঝার শক্তি দিল, অথচ তার কথাই ভুলে গেলাম। এত অকৃতজ্ঞ হলাম, এই জন্য এতটা। বছরের পর বছর চলে গেল, তোমার জীবন থেকে কত রমজান চলে গেল, তোমার জীবন থেকে কত শুক্রবার চলে গেল, তোমার জীবন থেকে কত শবে কদর চলে গেল, তোমার জীবন থেকে কত শবে বারাত চলে গেল। এইভাবে জিন্দেগিটা পার করে দিলাম, অথচ রবের কথা মনেই পড়লো না, অথচ রবের কথা মনেই পড়লো না, একবার মনে পড়লো না তোমার, একবার কবরের আযাবের কথা মনে পড়লো না। অন্ধকার কবরটা কেমন হবে তোমার, অন্ধকার কবরে কি পরিমাণ শাস্তি তোমাকে দেওয়া হবে। অন্ধকার কবরে যখন প্রশ্নের জবাব না দিতে পারবা ভাই আমার, ওই অন্ধকার কবরের ফেরেশতারা তোমাকে যখন প্রশ্ন করবে, মুনকার নাকির যখন জবাবই না পারবা, আযাব শুরু হয়ে যাবে। আহা, খবর চতুর্দিক থেকে যখন তোমাকে চাপ দিবে, ডাইনের হাড়গুলো বাম পাঁজরে, বাম পাঁজরের হাড়গুলো ডান পাঁজরে ঢুকে যাবে। ভাই আমার, 2 দিন না যাইতে যাইতেই, 2 দিন পার হইতে না হতেই আপনার আঙ্গুলগুলো খসে পড়বে, নখগুলো খসে পড়বে, শরীরের গোশতগুলো পচন ধরবে, পশমগুলো চড়ে যাবে। 3 দিন যেইতে না যাইতেই নাকের ভিতরে পোকা ধরে, এই পোকাই আপনাকে সমস্ত দেহটা খেয়ে ফেলবে। এইটাই কি শেষ? না, জাহান্নামের সাথে দরাজা করা হবে, তার নাম থেকে জাহান্নাম থেকে গরম হাওয়া এগুলো আসবে আর আপনার শরীরকে বারবার পুড়ায় দিবে। আল্লাহ রাসূল বলেন 2 জন ফেরেশতা দেওয়া হবে, যেই 2 জন ফেরেশতা কবরে শাস্তি দিবে, লোহার হাতুড়ি দ্বারা তোমাকে শুধু পিঠাবে আর পিঠাবে, শুধু পিঠাবে। 2 জন ফেরেশতা দেওয়া হবে, যেই 2 জন ফেরেশতা তোমাকে শুধু আগুন জ্বালাবে। আরো 2 জন ফেরেশতা থাকবে, তারা শুধু তোমার জিহ্বাটাকে আগুনের কিসি দ্বারা কাটতে থাকবে, শাস্তি দিতে থাকবে। এইভাবে কিয়ামত আগ পর্যন্ত তোমার কবরে 70টি সাপ দেবে, যারা তোমাকে প্রতিনিয়ত সফল মারবে, ধ্বংস করবে। এইভাবেই কতদিন পার করবা। মুসলমানের সন্তান, তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, কোরআন পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, ইংরেজিতে কথা বলতে পারো, মানে অনেক বড় অফিসার আপনি, ইংলিশ পারেন, অঙ্ক পারেন, বিজ্ঞান ভূগোলে আপনি একের পারদর্শী, আপনি বিজ্ঞানী হয়ে গেছেন, পা আপনার মাটিতে পড়ে না, অথচ আপনি আউযুবিল্লাহ পড়তে পারেন না, বিসমিল্লাহ পড়তে পারেন না। হ্যাঁ, এতটা অকৃতজ্ঞ আপনি কেমন করে হলেন? আপনি ইঞ্জিনিয়ার হতে পারলেন,
কলেজ ভার্সিটিতে আপনি গোল্ডেন প্লাস পেলেন, জিএপি 5 পাইলেন, কত ভালো ভালো নাম্বার করলেন। আপনি কিভাবে কাজ করলে, কোন টেকনিকে কাজ করলে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন, কোন টেকনিকে কাজ করলে আপনি তাড়াতাড়ি ধনী হতে পারবেন, দুনিয়ার মালিককে খুশি করাইতে পারবেন, কোম্পানির মালিককে খুশি করাইতে পারবেন, এই চিন্তা আপনার ছিল। অথচ একবার এই চিন্তা করলেন না, কিভাবে ইবাদত করলে আমার রব খুশি হয়ে যাবে, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে পাঠাইছেন, যিনি আমাকে সুন্দর করে পাঠাইছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, তার কথা আপনার মনে পড়লো না? মনে পড়লো না কবরের কথা? যেই কবর কতদিন থাকতে হবে আপনার নিশ্চয়তা নেই। যারা আদম আলাইহিস সালামের জমানায় মৃত্যুবরণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, আমার নবীর উম্মত, 1400 বছর আগে যারা মৃত্যুবরণ করেছে, আবু জাহেল, তারা কত বছর ধরে কবরে আছে বলেন? আর কত বছর অন্ধকার কবরে তোমাকে থাকতে হবে জানা নেই। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা শাস্তি দিবে। রাসূল বলে তারা থাকবে বদির, দেখবে না চোখে, তারা শুনবে না কানে, তুমি চিৎকার করলো তারা শুনবে না, তোমাকে আঘাত করবে ঠিকই, কিন্তু তারা দেখবে না। আপনি বলবেন তারা চোখে দেখবে না, আমি লুইকে থাকবো তাদের পিছন। এই জ্ঞান তখন আসবে না বাপ। দুনিয়াতে এত বাটপাড়ি করছো বিদায়, দুনিয়াতে ধোঁকাবাজি করছো, মানুষকে ঠকাইছো বইলা যে ফেরেশতাকেও ঠকাইবা, যে তারা তো চোখেই দেখবে না, তাদের পিছনে লুইকে থাকবো না বাপ। এই সুযোগ পাইবা না ভাই, গুনামাস, এই সুযোগ তোমার কপালে মিলবে না। ফেসবুকে ছবি দিয়েছো তুমি মানুষ দেখার জন্য, বলো বিনিময় কি পাইছো? রাস্তায় দামি শাড়ি পরে লোকজনদেরকে দেখাইছো, মোটর সাইকেলে ঘুরে, কি পাইছো বলো? আর আমার জীবন পর্দায় চললে, নিজেকে আড়ালে রাখে, রবকে ভয় করে, রাসূলের সুন্নাহ মেনে চলে, সেই বাকি ঠকে গেছে। এই শরীর মানুষকে দেখানোর জন্য নয়, এই শরীর মানুষকে খুশি করার জন্য নয়, এই শরীর তো রবকে খুশি করার জন্য। এই হাত তো রব দিয়েছে, এই হাত দিয়ে তো কোরআন পড়ার জন্য। এই জবান তো রব দিয়েছে রবকে ডাকার জন্য। এই কপাল তো আল্লাহ সিজদার জন্য দিয়েছে। আর এই কপাল দিয়ে তুমি, এই কপাল ইন্টারনেটে ভাইরাল করো, এই কপাল দিয়ে তুমি নাটক সিনেমা করো, দুনিয়া খাবাও। দুনিয়া কতদিন থাকবে? সময় ফুরাইয়া যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আজরাইল চলে আসবে, তোমাকে নিয়ে যাবে। সব আগের মতো থাকলেও তুমি শুধু থাকবে। তুমি ভেবে নিয়েছো, ধরে নিয়েছো, আজকে আমি না থাকলে আমার ছেলের কি হতো, আমার মেয়ের কি হতো। মনে দেখো, আমি আর তোমারও তো বাবা ছিল, তোমার বাবা একই স্বপ্ন দেখতো, আমি মরে গেলে আমার ছেলের কি হবে, আমার মেয়ে কি হবে। এই জন্য সুদে লাভে অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন করে টাকা পয়সা জমায়ে তোমাকে বাড়ির মালিক বানাই দিয়েছে। বলো, তোমার বাবা চলে গেছে, তুমি কি না খেয়ে আছো? বলো, তোমার মা মরে গেছে, তুমি কি না খেয়ে আছো? তুমিও মরে যাও মিয়া, দেখো তোমার ছেলে না খেয়ে থাকবে না। এই জন্য তুমি সুদে টাকা লাগাইও না, যে ছেলের খাওয়ার জন্য। হায় কিস্তির টাকা তুলছো তো বন্ধু, বলো না কিস্তি দিয়ে কয়দিন শান্তিতে সংসার করেছো? তুমি ভাবছো যে কিস্তি দিয়ে একটা গরু কিনবা একসাথে, কারণ একসাথে টাকা জমাইতে পারো না, এই জন্য কিস্তি দিয়ে গরু তুলবা। গরু কিনলা, সাময়িক সময় দেখলা যে লাভ হয়েছে, 30,000 টাকা পাইছো, অথচ কিস্তি টেনেছো কত কষ্ট করে, একদিনও তোমার ঘুম হয় নাই। সকাল হইলেই তো কিস্তি দেওয়া লাগবে, 10 বাড়ি মাগামাগি কইরা হাওলাতে না করজন্য কিস্তি পূরণ করলেন। এইভাবে কিস্তি করতে চিন্তায় একটা রাত ঘুমাইতে পারলেন না। এটার নাম জিন্দেগি, এটার নাম শান্তি। আরে শান্তি তো লিখেছে রব, শান্তি তো দিবে আল্লাহ, শান্তি তো রবের কাছে। যেই শান্তিতে আপনি ঘুমাইতে পারতেন, ওই শান্তিতে তো আপনি জাননি। যেই শান্তি রব দিবে, ওই শান্তি তো তোমার তার কাছেও যাওনি তুমি। আমার রব বলেছেন হাদিসে কুরসি,
তিরমিজি শরীফের হাদিস 2654 নাম্বার, ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো। আমি রবকে চিনার জন্য, আমি রবকে জানার জন্য, আমি রবকে বুঝার জন্য, আমি রবকে তালাশ করার জন্য, আমি রবের তাসবিহ জবার জন্য তুমি অবসর সময় তৈরি করে সব কাজ ছেড়ে দাও। আমি রবের জন্য সময় বাহির করো। আর আমরা সব কাজে ঠিক রেখে অবসর পেলে আল্লাহকে ডাকি, পেলেও ডাকি না। এই ডাকবো অনেক, পরে নামাজ পড়বো অনেক, ইবাদত করবো অনেক। কেউ বুঝাইলে বলে হুজুরেরা শুধু এগুলোই বলে, নামাজ 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 নামাজ, আর কি আছে? খালি আল্লাহ আল্লাহ। এইটা ছাড়া আর তারা কি বলে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হ্যাঁ, যেও না মসজিদে তুমি, এইভাবে মরে দেখো। আল্লাহি খোদার কসম করে বলি, একবার যদি তুমি মরতা, এরপর যদি তোমাকে পাঠাইতে এক সেকেন্ডের জন্য, তুমি আল্লাহর ইবাদত ছেড়ে দিতে না। আল্লাহ বলে, তাহলে আমি তোমাদের অন্তরকে প্রচুর দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বাহির করো, আমি রব তোমাদেরকে প্রচুর দিয়ে ভরে দিব। প্রচুর দিব, ধন সম্পদ কি লাগবে তোমার সব দিব, শান্তিও দিব, আখিরাতও দিব, দুনিয়াও দিব, সব দিয়ে ভরে দিব। এবং তোমাদের দরিদ্রকে আমি গুছিয়ে দিব, দরিদ্রতা দূর করে দিব, অভাব দূর করে দিব, অভাব মোচন করে দিব। আর যদি তা না করো, তবে তোমাদের হাতকে আমি ব্যস্ততায় ভরে দিব। এখন তো এটাই হচ্ছে। দেখেন, যে একতলা বিল্ডিং, সে 2 তলার চিন্তা করে, আল্লাহর চিন্তা না। সে তার রবের চিন্তা করে না, যে মরতে হবে ভুলে গেছে। একতলা বিল্ডিং হয়ে গেছে, 2 তলা বিল্ডিং করার জন্য দৌড়ায়। একটু চেক করে দেখো, ঠিক আছে? একতলা বিল্ডিং হয়েছে, 2 তলার জন্য ব্যস্ত। আমার ভাই, আল্লাহ বলে, তোমাকে ব্যস্ততা দিয়ে দিব আমি। তোমার অভাব কখনোই দূর হবে না, তোমার অভাব আমি দূর করব না। দেখেন, বড় লোকেরা অভাবী, তাদের অভাব দূর হয় না। আমার নিজের চোখের দেখা ভাই, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে তার 4-5টা বাড়ি আছে। ছেলেরা সবাই থাকে বাংলাদেশের বাহিরে, কেউ কানাডা থাকে, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, সবাই বাংলাদেশের বাহিরে। শুধু বাপটার মাটা দেশে থাকে, পড়ে থাকে দেশে থেকে। কি করে জানেন? রাতের 10টা যখন বেজে যায়, ব্যান গাড়িতে, ঢাকা শহরে দেখবেন কাঁচামাল বিক্রি হয় ব্যান গাড়িতে। তখন আগেই তো অনেক দাম থাকে, 60 টাকা 70 টাকা কেজি থাকে। যখন রাত শেষ হয়ে যায়, 10টা বেজে যায়, ব্যানওয়ালারা যখন বাড়িতে চলে যাবে, দেখে মালগুলো না বিক্রি করতে পারলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। শাক সবজি তো নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় 1 দিন থাকে, 2 দিন থাকে, আবার অনেক সময় দেখা যায় থাকে না। অবস্থা বুঝে ওই সবজিগুলো 30 টাকা কেজি কিনে 70 টাকার সবজি। এই হলো বড় লোক। নিজের চোখের দেখা ভাই আমার, আল্লাহি খোদার কসম করে বলছি, মিথ্যা নয়। অথচ ঢাকা শহর বাড়ি আছে, ছেলেরা সব বাহিরে থাকে, কর্মচারী আছে, কাজের বুয়ায় রান্না টান্না করে, ঘর টর মুছে দেয়। কিন্তু বাজার করে বলেন, অভাব দূর হয়েছে? অভাব দূর হয়নি, ভালো কিছু খাইতে পারেনি। এই বাড়ি গাড়ি মরার পরে কে খাইবে, একবার চিন্তা নাই তার। এই ধন সম্পদ কারে দিয়ে যাইব? অথচ অন্যরা খাইব, অথচ এখনো পর্যন্ত তার আত্মায় ভালো জিনিস দিতে পারলো না, তরতাজা সবজি খাইতে পারলো না, আপেল খাইতে পারলো না, ভালো কিছু খাইতে পারলো না। যখন ব্যানওয়ালারা চলে যাবে, 70 টাকার কেজির মূলা যখন দেখে নষ্টর দিকে, তখন 30 টাকা কেজি বিক্রি করে দেয়। যখন দেখে লাল শাকগুলো সকালবেলা নষ্ট হয়ে যাবে, তখন এই লাল শাকগুলোকে 10 টাকার মোটার লাল শাক 2 টাকা মোটায় বিক্রি করে দেয়। এই শাকগুলো এনেই খায়। এইটার নাম জিন্দেগি না বাপ? আল্লাহর ওয়াদা কি মিথ্যা বলেন? আল্লাহ বলেছে, তোমরা যদি দুনিয়া নিয়েই ব্যস্ত থাকো, আমি রবের জন্য যদি ইবাদতের জন্য সময় নাই থাকে, আমি তোমাদেরকে আরো ব্যস্ত করবো। তোমাদের অভাব কখনোই দূর করবো না। অভাব লেগেই থাকবে। বড় লোক তো দেখেন, যারা নেতা হয় তারা কি বলেন তো, টাকা আছে না নাই?
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা নেতা হয়, গ্রামে যারা মেম্বার হয় সেও 1-2 লাখ টাকা খাওয়াই লাগে। তো সে যদি গরিব হইতো 1-2 লাখ টাকা আসে থেকে, এরপরে যখন নেতা হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তো কি করে? টাকা আছে, টাকা থাকার পরেও কি ঘুষ খায়? আরে দেখেন, গরিব একটা বেড়া জমি নিয়ে মারামারি, একটু মাত্র জমি, গরিব বেচারা তার থেকে ঘুষ খায়। তাহলে বড় লোক যদি গরিব থেকে খায়, তাহলে হ্যাঁ চাইতে গরিব আর নিম্নমানের কে হতে পারে? উচিত তো বড় লোকের থেকে দান সদকা গরিব খাবে নাকি? উচিত হলো গরিব অসহায় তারা ধনীর কাছ থেকে দান সদকা ফিরতা এগুলো গ্রহণ করবে। কিন্তু ওই জানোয়ার কি করে? তার বাড়ি, বিল্ডিং, টাকা পয়সার মালিক, নেতা নামে কলঙ্ক, সে কি করে ওই গরিবের টাকা খায়? তাহলে তার অভাব দূর হয়েছে কোত্থেকে বলেন? একটা বিচারের জন্য যায়, একটা সাইনের জন্য যায়, টাকা লাগবে। 1 কাপ চায়ের বিনিময়ে বিচার উল্টায়া দেয়। 1 কাপ চায়ের বিনিময়ে আত্মসাৎ করে। 2 জন এর ক্ষমতা আছে, টাকাও আছে, এর জমিটা জোর করে নিয়ে নেয়। গরিব যখন বিচারের জন্য যায়, তার ছেলেকে মারছে, বিচারের জন্য যায়, তার টাকা আছে, বিদেশি টাকা তার হাতে নিয়ে দিয়ে দিচ্ছে 10,000 টাকা। আমার ছেলে ভুল করে তারা একটু গায়ে হাত তুলছে, একটু মিলাই টিলাই দিয়ে, আমার ছেলেটার কষ্ট দিন না, আমার ছেলেটার একটু কষ্ট দিন না। চেয়ারম্যান সাহেব আপনার হাতে 10,000 টাকা দিয়ে দিল। এই ফকির কি করে? টাকা পাওয়ার কারণে আর সঠিক বিচার করে না। আল্লাহ বলে তাদেরকে আমি জাহান্নামে পোড়াই দেব। আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা, এমন আগুন দিব যেই আগুন তার কলিজাকে সারখার করে দিবে, পোড়ায় দিবে, জ্বালায় দিবে। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শোনো জানোয়ার, শোনো, তোমার বিছানা হবে আগুনের, তোমাকে ল্যাপ দিবা আগুনের, বালিশ দিবা আগুনের, তোমাকে আগুন দিয়ে আমি জ্বালায়া দিব, পোড়ায়া দিব। তখন তুমি কি করবা? তোমাকে কে বাঁচাইবে? হুম ফিহা খালিদুন, শোনো জানোয়ার, জালেম, অপদার্থ, এই হারাম খাইছো তো, এই শরীরকে আল্লাহ জান্নাতে দিবে না। রাসূল বলে, উম্মত আমার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, তোমার এই হারাম শরীরকে আল্লাহ জান্নাতে দিবে না। এই শরীরে শুধু আগুন লাগাই দিবে, আগুন। এই আগুন যখন লাগাই দিবে, এই আগুনের টকবকে শরীর যখন গলে যাবে আর উসরে যাবে, নতুন করে চামড়া গজাইবে, চিৎকার করে করে যখন কান্না করবে, তখন রবকে বলবে, আল্লাহ, ওগো আমার রব, আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে ফিরায় দেন, আমাদেরকে মৃত্যু দেন। মৃত্যু আল্লাহ বলবে, লা ইয়ামুতু, না রে নাফরমান, না, আর মৃত্যু দেওয়া হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না নাফরমান, না, আর তোমাকে মৃত্যু দেওয়া হবে না। বলবে, আল্লাহ কমায় দেন না, কমায় দেন। আল্লাহ বলবে, না নাফরমান, এখন আর কমায় দেওয়া যাবে না। আল্লাহ বলবে, না, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এখন আর এই আগুন কমিয়ে দেওয়া হবে না। সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ জানাইছে, নাফরমানগুলো যখন ছটফট করতে থাকবে, আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ, আপনি যখন মৃত্যু দিবেন না, আযাবও কমাবেন না, আখরিজনা, আমাদেরকে বাহির করে দেন, আমাদেরকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে দুনিয়ায় পাঠায় দেন, আমরা 1 মুহূর্তের জন্য আপনাকে বলবো না, 1 সেকেন্ডের জন্য আপনাকে বলবো না, সারাক্ষণ আপনার ইবাদত করো। আল্লাহ বলবে, তোমাকে পর্যাপ্ত হায়াত দেওয়া হয়েছে, তোমার কাছে অনেক উলামা তলাবা নবী রাসূল পাঠানো হয়েছে, তুমি তাদেরকে গ্রহণ করোনি। তুমি চাইলে গ্রহণ করতে পারতে, আজ জান্নাতি হইতা। গ্রহণ করোনি, তুমি তাদেরকে ফিরায় দিছো, অপমান করছো, গালি দিছো, কত কি বলছিলাম। এখন তো আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ভাই আমার, এই জাহান্নামের আগুনেই আপনাকে থাকতে হবে, ফিহা খালিদুন, চিরকাল। তাই এখনই সময় থাকতে ভাই আমার, তওবা করেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুমি যদি তওবা করো, ভালো কাজ করো, ঈমানওয়ালা হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, আমি রব ওয়াদা করলাম তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। তুমি কেন তওবা করতে পারো না যুবক? কেন পারবা না? তুমি কেন তওবা করতে পারবা না? তোমার রব
তোমার রব তোমাকে বানাইছে, তুমি কেন তার কাছে ক্ষমা চাইতে পারবে না? তোমার রব তো প্রতিদিন তোমাকে আহ্বান করে, বান্দা আসো আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি কেন পারবে না? তোমার নবীর তো কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ নেই, 63 বছর জিন্দেগিতে কোনো গুনাহ করেনি, তিনি তো প্রতিদিন 100 বার তওবা করেছেন। তুমি কেন পারবে না? ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6752 নম্বর হাদিস, রাসূল বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, আমার উম্মত শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, তওবা করো। ফাইন্নী তুবু, আমি নিজেই তো তওবা করি, আমি নিজেই তো ক্ষমা চাই। ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার। বলে আমি নিজে প্রতিদিন 100 বার তওবা করি, ক্ষমা চাই, রবকে বলি আল্লাহ মাফ করো, মাফ করে দাও, মাফ করে দাও। আর তুমি কেন পারবে না? তুমি তো আমার উম্মত, তুমিও ক্ষমা চাও, আমি রব ক্ষমা করে দিব। তুমিও ক্ষমা চাও, আমি রব তোমাকে ক্ষমা করে দিব। তুমিও ক্ষমা চাও, আমি রব তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমরা তো এমন নাফরমান, রবকে বলে গেছি, সিনেমা অশ্লীলতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এখনো সময় আছে ভাই, আসুন আমরা রবের কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, রবকে চিনার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।